চলে এসেছি আজকে আমরা ম্যাথ ক্লাসরুম একেতে। তো আজকে আমরা একাদশ শ্রেণীর একটি অধ্যায়, ক্লাস 11-এর একটি অধ্যায়, চিত্রণ বা অপেক্ষক বা ফাংশন বা ম্যাপিং কি তা জানবো, ডেফিনেশন জানবো মূলত আমরা এখানে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা ক্লাস 12-এও খুব কাজে লাগে। তো সুতরাং এটা প্রত্যেক 11-এর ছাত্রছাত্রীর জন্য খুব প্রয়োজন। তাই ভালো করে মন দিয়ে আজকের ক্লাসটা শোনো তোমরা, বা দেখো কীভাবে কী টুকটাক প্রবলেম করছি। খুব সিম্পল কিছু প্রবলেমই আছে এখানে তোমাদের। ক্লাস 12-এ এটা আমরা ডিটেলস আরও জানবো। তো প্রথমে আমরা চলে আসবো এর ডেফিনেশনে। চিত্রণ বা ম্যাপিং আর কিছু নয়, এটা একটা বিশেষ ধরনের রিলেশন। আমরা রিলেশন কাকে বলে আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি, বা আমার চ্যানেলে ভিডিও আছে। তো রিলেশনটা তোমরা আরেকবার ভালো করে পুনরায় দেখে নাও যে কী জিনিস। আমরা এফকে চিত্রণ বলবো এ থেকে বিতে, এ বি নন এমটি সেট। এমনভাবে হবে, চিত্রণটা কখন তৈরি হবে, আমরা ফর অল এক্স বিলংস টু, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে একটি নির্দিষ্ট ওয়াই এলিমেন্ট পাবো কোথায়, বিতে, যাতে করে ওয়াই সমান এফ এক্স হয়ে যায়, বা এক্স আর ওয়াই রিলেটেড হয়ে যায়। তাহলে আমরা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটের একদম নির্দিষ্ট এলিমেন্ট পাবো। এখানে আলাদা আলাদা এলিমেন্ট পাবো না। আমরা এখানে ছবিতে আঁকলে আরো পরিষ্কার স্পষ্ট বোঝা যাবে। যদি এরকম পাই তাহলে আমরা এফকে এ থেকে বিতে আমরা একটা ম্যাপিং বা চিত্রণ বা ফাংশন বলতে পারবো, বা অপেক্ষক আমরা বলতে পারবো। তো কিরকম, এখানে ফাংশনের যেরকম আমরা রিলেশনের ডোমেন, রেঞ্জ, কোডোমেন সব দেখেছি, তো আমরা এখানেও ফাংশনের ডোমেন বা ক্ষেত্র, কোডোমেন বা রেঞ্জ সেট কি জানবো। এই ফাংশনটা অনেক সময় ব্রিজের মতো কাজ করে। কিভাবে ব্রিজের মতো কাজ করছে, এ সেটের এলিমেন্টগুলোকে জাস্ট বিতে নিয়ে যাচ্ছে ব্রিজের মতো কাজ করে। আমি এখানে বেশ কিছু পয়েন্ট দিলাম। তাহলে ফাংশনটা ডোমেন তৈরি করেছি আমি, -1 2 3 5 6 ডোমেন, আর বি সেট হচ্ছে কোডোমেন। কোডোমেনে আমার সবটাই থাকবে এখানে, 1 2 3 5 7। কিভাবে লিঙ্কটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। -1টা রিলেট করা আছে 2 এর সঙ্গে, -1 এর জন্য একটা নির্দিষ্ট 2 পাচ্ছি, যাতে করে এফ অফ -1 সমান আমি কত পাচ্ছি, 2। একদম এখানকার একটা এলিমেন্টের জন্য এখানে একটা নির্দিষ্ট 2 পাচ্ছি, তাহলে যাতে করে এফ অফ সামথিং সমান সেটা হয়ে যাচ্ছে। তো এই -1 এর প্রতিবিম্ব আমরা কত বলবো, -1 এর প্রতিবিম্ব 2 বলবো, বা 2 এর পাকবিম্ব -1, ইমেজ আর প্রি ইমেজ।
সিমিলারলি 5-এর প্রাকবিম্ব দুখানা আছে 2, 3, 7-এর প্রাকবিম্ব দুখানা আছে 5, 7, 5, 6। এই দুটো এলিমেন্টকে এক জায়গাতে নিয়ে যাচ্ছে। লক্ষ্য করে থাকবে এইখানে আমি একটা এলিমেন্ট থেকে এই দু জায়গায় যেতে পারবে না কখনোই, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো না, সেটা তাহলে একটা রিলেশনের মধ্যেই পড়ে যাবে। কিন্তু এখানে আমরা ফাংশন হতে গেলে এইখানে একটা এলিমেন্টের সঙ্গে এখানে একটা এলিমেন্টেরই করসপন্ডেন্স হতে হবে একদম। এখানে দুটো পৃথক এলিমেন্টের জন্য এখানে একটা এলিমেন্টের করসপন্ডেন্স হতে পারে, তাহলেও কিন্তু ফাংশন বলা হবে তাকে। আমরা বলেছিলাম এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য এখানে একটা নির্দিষ্ট এলিমেন্ট পাবো, যাতে করে y = fx হয়ে যায়। তাহলেই আমরা f কে a থেকে b তে যেরকম ফাংশন বলছিলাম সেটাই বলবো। তাহলে এখানে রেঞ্জ সেট কত হয়ে গেল? f এর রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি 2, 5, 7 আছে। তাহলে রেঞ্জ আমরা আগেও আলোচনা করেছি কোডমের সাথে সমান হতে পারে, তার থেকে বেশি বড় হবে না কখনোই। তো তাহলে প্রাকবিম্ব কি প্রতিবিম্ব কি জানা গেল। তাহলে এখানে যদি আমরা 2-এর প্রতিবিম্ব বলি তাহলে 5 পাবো, 3-এরও প্রতিবিম্ব কিন্তু আমরা 5 পাবো, বা 5-এর প্রাকবিম্ব দুখানা পাবো 2, 3। এটা একটা সেট তৈরি হবে। আচ্ছা, একইভাবে 5 আর 6-এর প্রতিবিম্ব আমরা 7 পাচ্ছি, কেননা 5 আর 6 দুটোই রিলেটেড। অর্থাৎ এই ফাংশনটা আমরা রিলেশনের আকারে লিখলে কিরকম লিখতে পারবো? ফাংশনটাকে যদি এফ দিয়ে লিখছি আমি, এখানে ফাংশনটাকে রিলেশনের আকারে লিখলে -1কে কোথায় নিয়ে যাচ্ছে? 2-তে, 2-তে কোথায় নিয়ে যাচ্ছে? 5-এ, 3-কেও নিয়ে যাচ্ছে 5-এ, 5-কে নিয়ে যাচ্ছে 7-এ, 6-কে নিয়ে যাচ্ছে 7-এ। আমি এ সেটটা ধরেছিলাম এইটা, বি সেটটা এইটা, তাহলে এ ক্রস বি সাবসেট হচ্ছে। তাহলে এটা আসলে একটা রিলেশন, একটা বিশেষ ধরনের রিলেশন, এমন এক ধরনের রিলেশন যাতে এখানে প্রত্যেকটা এলিমেন্ট এর প্রত্যেকটা এলিমেন্টকে এ রিলেট করেছে, প্রত্যেকটা এলিমেন্টকেই রিলেট করতে হবে বি এর কারো না কারো একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে। যদি এরকম হয়ে যায় তাহলেই সেই রিলেশনটাকে আমরা একটা ফাংশন বলবো। অর্থাৎ ফাংশন আলাদা করে কিছুই নয়, একটা ওয়ান টাইপ অফ এটা একটা রিলেশন হবে, যে রিলেশনটা একটা নির্দিষ্ট রুলে চলছে। রুলটা হচ্ছে এটাই, এখানে -1 যেমন 2-এ যাচ্ছে, -1কে আমি এখানে যদি আমি 3-এও পাঠাই তাহলেও কিন্তু সেটা একটা রিলেশন হয়, তাহলে সেটা কিন্তু তখন ম্যাপিং হবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে -1, 2, -1, 3, 2, 5 যা আছে বাদবাকি আনচেঞ্জ রাখলাম, 3, 5, 5, 7, 6, 7। কেন হবে না? তার কারণ আমি বলেছি এখানে একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে এ রিলেট করবে। -1টা একবার 2-এ যাচ্ছে, -1টা একবার 3-এ যাচ্ছে, ব্রিজ হিসেবে কাজ করলে। তো দুটো আলাদা আলাদা জায়গায় যেতে পারবে না কখনোই। তারপরে ছবিটা এরকম হয়ে যাচ্ছে, -1টা একবার 2, একবার 3, দুই জায়গায় চলে গেল। তাহলে এটাকে আমরা ম্যাপিং বলবো না, এটা আমরা নট ম্যাপিং হয়ে যাবে। কেন না? আমরা বলেছি একটা নির্দিষ্ট এলিমেন্টই পাওয়া যাবে বিতে যার সঙ্গে রিলেট করবে। তো এখানে নির্দিষ্ট হচ্ছে না, তাই এটা কখনো, এটা রিলেশন হবে ঠিকই কিন্তু ম্যাপিং হবে না। এবার দুটো ফাংশনকে আমরা সমান কখন বলবো দেখে নেওয়া যাক। দুটি ফাংশনের সমতা এফ আর জি। মূলত এফ আর জি সমান হতে গেলে এদের ডোমেনগুলো দেখতে হবে, ডোমেনগুলো সেম হতে হবে। অর্থাৎ এর ডোমেনও যা হবে এর ডোমেনও সেম হবে, একই হবে। দুটো ফাংশনের সমতা দেখতে গেলে ফার্স্ট আমাদের ডোমেনটা যাচাই করতে হবে। ডোমেনটা যদি আলাদা হয়ে যায় তাহলে তা কোনোভাবেই সমান হতে পারে না। এর পরের কাজ হচ্ছে ডোমেনে প্রত্যেকটা এলিমেন্ট, যদি ডোমেনটাকে আমি ডি দিয়ে ডিনোট করি তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এক্স যেগুলো ডিতে বিলং করছে তার জন্য এফ এর যা ভ্যালু দেবে জি এরও তাই ভ্যালু দেবে। যদি এটা হয়ে যায় তাহলে ফাংশন দুটো আমরা ইকুয়াল বা সমান বলবো। এবার আমরা ছোট ছোট প্রবলেমে আসবো। এখানে একটা 4-এর প্রবলেম আছে এমসিকিউ আমার বইতে।
এ আর বি সেট দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছ এ আর বি সেট, দুখানা সেট দেওয়া আছে, নন এমটি সেট। এফটাকে এ থেকে বিতে কীর্তন বলছে। এফএক্সটা ডিফাইন করা আছে, কিভাবে ডিফাইনটা করা আছে দেখে নাও। -2 এর প্রতিবিম্ব, এর প্রতিবিম্ব বার করতে হবে। -2 এর প্রতিবিম্ব মানে এইখানে আমরা এই সেট থেকে এলিমেন্টটা নিচ্ছি -2, জাস্ট এখানে বসিয়ে দেবো এক্স এর জায়গায়, -2 বসিয়ে দাও এখানে। -2 বাদিক ডান দিক দুদিকেই বসাতে হবে, যা হবে সেটা দেখা যাবে। দেখতেই পাচ্ছ এখানে বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করেছে, তাহলে -2 এর প্রতিবিম্ব 0। যে অপশানে আছে সেই অপশানে হয়ে যাবে। এবার আমরা মার্কস 2 একটা প্রবলেম করবো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, বড় হয়েও তোমাদের এটা খুব দেখতে হবে বা কাজে লাগবে, সেই জন্য আমি প্রবলেমটাকে বেছেছি। মার্কস 2 আমার বইতে 3-এর প্রবলেম। ইফ আর থেকে আর এ ফাংশন, কেমন ফাংশন দেখে নাও। কিউটা হচ্ছে এখানে কি মূলদ সংখ্যার সেট। আমি আলোচনা আগেও করেছি রেশনাল নাম্বার। কিউটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। কখন দুরকম হচ্ছে, রিয়েল নাম্বার দুরকম হয়, মূলদ আর অমূলদ। তো যখন মূলদ হচ্ছে তখন ফাংশনটার ভ্যালু কিন্তু 1 দিচ্ছে, আর অমূলদ হলে -1 দিচ্ছে। অর্থাৎ যদি আমি আর সেটটাকে দুটো ভাগে ভাগ করি, এইখানে মূলদ আর এটা অমূলদ, অমূলদটাকে যদি আমি অন্য কিছু দিয়ে করি, এখানে কিউ আছে আমি অন্য কিছু দিচ্ছি রেশনাল ইরেশনাল দিয়ে, এই দুটো মিলিয়ে আর। তো এই সবগুলো এলিমেন্টকে কোথায় নিয়ে যাচ্ছে, একে নিয়ে যাচ্ছে। আর এই সবগুলো এখানে যা যা আছে সবগুলো এলিমেন্টকে -1 নিয়ে যাচ্ছে। এইভাবে ফাংশনটা ডিফাইন করা হয়েছে। তো এবার আমার এখানে অনেকগুলো জিনিসের মান বার করতে দিয়েছে, আমরা এক এক করে মান বার করবো। আমরা দেখো 2 মূলদ সংখ্যা, তাহলে 2 মূলদ সংখ্যা, যেহেতু মূলদ সংখ্যাগুলোকে কোথায় নিয়ে গেছে, 1-এ। আবার √2 অমূলদ সংখ্যা, √2-কে আমরা -1 নিয়ে যাচ্ছি। তাই যাও পাই অমূলদ সংখ্যা, কিন্তু পায়ের মান প্রায় 22/7 ধরে হিসেব করি আমরা বা ক্যালকুলেশন করে থাকি, কিন্তু পায়ের মান একদম 22/7 সাথে সমান নয়। পাই ট্রান্সিডেন্টাল নাম্বার, পাই ই দুটোই ট্রান্সিডেন্টাল নাম্বার। ট্রান্সিডেন্টাল নাম্বার কি আরেকটু বড় হয়ে জানবে, অমূলদ সংখ্যারই এটা একটা বিশেষ ভাগ। তো এই পাই আর ই এই দুটোই অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাগুলো -1 নিয়ে যাচ্ছে। আর যেহেতু পৌনঃপুনিক দেওয়া আছে, রেকারিং ডেসিমাল দেওয়া আছে এখানে, এও মূলদ সংখ্যায় প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে। তো তোমরা ক্লাস 6-এ শিখেছো কিভাবে মূলদ সংখ্যায় প্রকাশ করবে। তো এটা মূলদ সংখ্যা, যেহেতু এটা 1 হবে। এরপরে দেওয়া আছে এফ এর পাল্লা। পাল্লা বা রেঞ্জ সেট কি, জাস্ট 1 আর -1, এই দুটোর বাইরে কোথাও নিয়ে যাচ্ছে না। তো হয়ে গেল। এবার বলেছে 1 ও -1 এর পাকবিম্ব, 1 এর পাকবিম্ব।
ওয়ানের প্রাথমিক কি মূলদ, কেননা একগুলো সব মূলদ সংখ্যা থেকেই এসছে, মূলদ সংখ্যার এলিমেন্টগুলোকে সব একে নিয়ে গেছিল, মূলদ সংখ্যা সেট। আর -1 প্রাকবিম্ব অমূলদ সংখ্যা সেট। আমি এখানে আই দিয়ে ডিনোট করেছি। যদি তোমরা এই নোটেশন ব্যবহার করো কিউ আই, তাহলে কিউ কি আই কি এটা পরিষ্কার উল্লেখ করে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। 4 একটা প্রবলেম করবো আমরা মার্কস 2 দুটো ফাংশন সমান বলা আছে, তো তার ডোমেনটা বার করতে বলেছে যে কোন ডোমেনে সমান হবে। তো fx gx কে আমরা যেহেতু সমান বলেছে আমরা সমান করে দেবো। fx সমান gx 3x স্কয়ার মাইনাস 2x সমান 9x মাইনাস 6। আমরা এখান থেকে জাস্ট x এর মানগুলো বার করে নেবো, তাহলে দিয়ে সেটটা যেটা তৈরি হবে মাইনাস 2x মাইনাস 9x প্লাস 6। তাহলে এবার মিডিলটা ফ্যাক্টর করতে হবে, 3 6 18 9 2 18। জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টরটা করে নাও, তাহলে x সমান 3 আর 3x মাইনাস 2 সমান 0। এখানে আইদার অর লিখবে x সমান 2/3। তাহলে এই ডোমেন সেটটা কি হচ্ছে, জাস্ট 3 2/3। এটা রিয়েল নাম্বারের একটা সেট বা ভাব সাবসেট, রিয়েল নাম্বারের সাবসেট, এটা সেট নয়। তো এই ডোমেনে শুধুমাত্র fx আর gx সমান, আদারওয়াইজ আর কোনো জায়গায় এরা সমান হতে পারবে না। ছয়ের অঙ্কটা আমরা করব মার্কস 2। এখানে দুটো ফাংশনকে ভেরিফাই করতে বলেছে যে তারা আদৌ সমান কিনা। এক্সটা কিভাবে ডিফাইন করছে দেখো। দেখো আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এটা x মাইনাস 2 ইন্টু এক্স এক্স প্লাস 2 উপরটা এই এক্সপ্রেশনটা হবে x মাইনাস 2 এক্স প্লাস 2 আর নিচে থাকবে x মাইনাস 2। তো x মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেলে x প্লাস 2ই হয়ে যাচ্ছে। আসলে fx ফাংশনটা fx সমান হচ্ছে x প্লাস 2ই হচ্ছে কখন, যখন r মাইনাস 2, অর্থাৎ এই রিয়েল নাম্বারের মধ্যে 2 থাকবে না। 2 থাকলে ফাংশনটা ডিফাইন হচ্ছে না। ডিফাইন কেন হচ্ছে না, 2 থাকলে উপরে 0 0/0 আকার চলে আসছে, ফাংশনটা অসংগত হয়ে যাচ্ছে, এখানে কোনো ভ্যালু দিতে পারছে না। সেই জন্য 2টাকে ইচ্ছা করি ডোমেন থেকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি fx আর gx তাহলে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে একই জিনিস সেটা, কিন্তু এক্ষেত্রে fx gx কোনো মতেই সমান হতে পারে না। তার কারণ আমরা যখন ফাংশনের সমতা নিয়ে আলোচনা করেছি আমার এই ভিডিওতেই বলা আছে, পরিষ্কার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কি ফাংশন দুটোর ডোমেনটা সেম হতে হবে। এইখানে ডোমেনটা r মাইনাস 2 আছে, f এর ডোমেন, আর g এর ডোমেন আছে r। এই দুটো যেহেতু সেম নয় তাহলে ফাংশনের সমতা নিয়ে কোনো আলোচনা হবে না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো ফাংশন বা অপেক্ষক অসমান। তাহলে ফাংশনের সমতা দেখতে হলে সবার প্রথম ডোমেনটা সেম আছে কিনা দেখতে হবে, তারপর ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম ভ্যালু দিচ্ছে কিনা fx gx সেটা দেখতে হবে। যুক্তিটা এটাই। একের একটা মার্কস 4 অঙ্ক করছি। একটা রিলেশন জাস্ট দেয়া আছে, সেই রিলেশনটাকে আমরা জাস্টিফাই করতে বলেছে যে
কোনো চিত্রাণ সংহত হচ্ছে কিনা দেখা যায়। যথেষ্ট বড় অঙ্ক। এ আর বি কোথা থেকে কোথায় চিত্রাণ, এফ জি এইচ এ থেকে বিতে চিত্রাণ হবে কিনা যাচাই করতে বলেছে। কিভাবে দেওয়া আছে, এফ অফ -1 এখানে একটাকে প্রথমে আমরা যাচাই করি বা দেখি যে এটা ফাংশন হচ্ছে না। দেখো এর ডোমেনে কতগুলো এলিমেন্ট আছে, -1 -2 1 2। এখানে -1কে রিলেট করেছে, -2কেও রিলেট করেছে, 2কেও করেছে, কিন্তু এফ অফ 1 দেয়া নেই। অর্থাৎ এই এক এলিমেন্টে এই সেটে রেখে যাচ্ছে যার সাথে বি এর কেউ কোনো এলিমেন্ট রিলেট নেই, যার কারণে এটা ম্যাপিং হবে না। এফ ইজ নট ম্যাপিং। আনসার হলো না। কি কারণে হলো না? তাহলে তার কারণ এফ ওয়ানটা এখানে কোথাও দেয়া নেই, এইভাবে যেভাবে কনসেপ্টটা ডিফাইন করা আছে। এবার আমরা জি কে দেখি। দেখো এখানে লক্ষ্য করে দেখো জিএক্স ফাংশনটা কিভাবে তৈরি করা হয়েছে। -1কে রিলেট করেছে, প্রথমে দেখে নিই ডোমেনে যা যা আছে সেই সবগুলোকে রিলেট করেছি না। -1 -2 1 2 সবই আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, জি অফ 1 3 হচ্ছে একবার, জি অফ 1 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এককে দুটো আলাদা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে, একটা 3-এ একটা 4-এ। এটা ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছি একদমই হবে না, তার কারণ একটা নির্দিষ্ট এলিমেন্ট এ সেটের জন্য, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা বিতে একটা নির্দিষ্ট এলিমেন্টই পাবো। এখানে নির্দিষ্ট পাচ্ছি না, 3 আর 4 দুখানা আলাদা পৃথক এলিমেন্ট পেয়ে যাচ্ছি যে কিনা রিলেট করে ফেলছে একের সঙ্গে। সেই কারণে আমরা এটা জিটাকে ম্যাপিং বলবো না। এবার এইচ এক্স একটা ফাংশন কিভাবে ডিফাইন করেছে, এইচটাকে দেখে নাও। দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নিয়েছি, এখানে -1 -2 1 2 -1 -2 1 2। অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি বি এর কেউ না কেউ রিলেট করেছে। শুধু তাই নয়, এমনভাবে রিলেট করেছে যাতে বিতে একটা নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া যায়। 3 6 4, এখানে 3 6 4 এর সাথে শুধু রিলেটটা হয়েছে। এদিকে আলাদা আলাদা এলিমেন্টের জন্য এদিকে আমরা একদম নির্দিষ্ট একটি এলিমেন্ট পেয়েছি আমরা, যার জন্য আমরা এইচএসকে একটি চিত্রণ বলবো। এই চিত্রণ এই ডোমেনটা কত হবে, ডোমেনটা অবশ্যই এটা হবে। রেঞ্জটা কত হবে আমরা যদিও প্রশ্নে আলোচনা করা নেই, 3 4 6। আর কোন ডোমেনটা হবে, এটা পুরোটাই। তিনের প্রবলেমটা আমি করছি, তিনের প্রবলেমটা করা হয়ে গেলেই দুয়ের প্রবলেমটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, একই ধরনের প্রবলেম। এ থেকে জেডে চিত্রণ বলেছে, এফ হচ্ছে এ থেকে জেডে চিত্রণ, জেড হচ্ছে পূর্ণসংখ্যার সেট। এফ এক্স কিভাবে ডিফাইন করা আছে দেখে নাও। দুখানা প্রশ্ন, এফ এর পাল্লা
নির্ণয় করতে হবে। আর কি করতে হবে? পাকবিম্ব পাকবিম্বগুলো আমরা নির্ণয় করব। আমরা প্রথমে এফ এর পাল্লাটা নির্ণয় করি। এফ এর পাল্লাটা সহজেই নির্ণয় করে ফেলা যাবে, দেখে নাও। আমরা এক এক করে এই মানগুলো বসাবো। এখানে মানগুলো বসিয়ে যেটা পাওয়া যাবে সেইগুলো নিয়ে পাল্লা হয়ে যাবে। আমরা এফ অফ 0 তৈরি করছি। এখানে 0 বসাও, এখানে 0 বসালে 2, এফ অফ 1 বসাও, এখানে 1 - 5 প্লাস 2, আর কি আছে এফ অফ 2 বসাতে হবে প্রত্যেকটা মানই। এফ অফ 3 যা হচ্ছে আমরা লিখে নিচ্ছি তাড়াতাড়ি করে ক্যালকুলেশনগুলো আমরা। তো আমরা রেঞ্জ অফ এফ এক্স, এটা একটা যেহেতু সেট আকারেই আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। কি কি পাচ্ছি? 2 - 2 আর 4, এর বাইরে আর কিছু নেই। 2 - 2 - 4, সরি। তো আমরা পাল্লা পেয়ে গেলাম প্রথমে, দিয়ে -2 এর পাকবিম্ব চেয়েছে। এটা একটা সেট, -2 এর পাকবিম্ব। এটা একটা সেট, কোনটা কোনটা -2 এতে গেছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, 1 আর 4। একের পাকবিম্ব একের কোনো পাকবিম্ব এখানে নেই, একের সঙ্গে কেউ রিলেট করতে পারেনি। হ্যাঁ, যে কটা উত্তর এসছে এখানে একসাথে কেউ নেই। আর কার আছে? 2 এর। 2 এর পাকবিম্ব এখানে একটাই আছে, সেটা হচ্ছে 0। এটাকে সেট আকারে লিখবো। একের পাকবিম্ব তাহলে নেই, সেটা আসলে 5 সেট হয়ে যাচ্ছে। আমরা একটা বা দুটো বড় প্রশ্ন আলোচনা করব। মোরালেস সব প্রবলেমই এখানে প্রায় এক, তো খুবই সহজ ব্যাপারটা। এখানে 8-এর অঙ্কটা আমরা খুব গুরুত্বপূর্ণ, তো 8-এর প্রবলেমটা যাচ্ছি। এটা রিলেশনের আকারে দেওয়া আছে। এটা চিত্রণ বলে দিয়েছি, একটা ম্যাপিং বলা আছে। এটা খুব গুরুত্ব রাখে, এটা যেহেতু বলেই দেওয়া আছে, তাহলে এটা পরিষ্কার যে ম্যাপিং এ সেটে অর্থাৎ ডোমেনে 1 - 1 2 3, এর বাইরে আর কিছু নেই। এবার এফএক্স যে নিয়মে যে রুলসে চলছে এখানে, এক্স স্কোয়ার, এখানে আমাকে এবিসি এর মান বার করতে বলেছে। তো অঙ্কটা একটু লেন্দি হবে, তো এবিসি এর মানগুলো আমরা বার করবো। কী করে কি বার করছি দেখে নাও। আমরা একে কোথায় নিয়ে যাচ্ছে? একে, তো আমরা সরাসরি এক্স এর জায়গায় প্রথমে 1 পুট করে দিচ্ছি। এক্স এর পরিবর্তে 1 বসিয়ে পাই উভয় পক্ষে, এই লেখাটা লিখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি সমান 1। এটা একটা ইকুয়েশন পেলাম, নাম দিয়ে রাখলাম, কাজে লাগবে আমার।
-1কে এই -5-এ নিয়ে যাচ্ছে, আবার x এর পরিবর্তে -1 উভয় পক্ষে বসিয়ে পাই। তাহলে f অফ -1, তাহলে a - b প্লাস c। জাস্ট এখানে x এর জায়গায় -1টা বসিয়ে দিলাম সবকটা, c এর এখানে -1 কিছু বসানোর ব্যাপার নেই। আচ্ছা, এখানে এবার আমরা 2 দিয়ে বসাবো। আবার এখানে কত বসাবো? 3 বসাবো। f অফ 2 এর জায়গায় আমি কত লিখতে পারবো? এখানে 4। এখানে খেয়াল করে দেখো, তাহলে f অফ -1টা আমি লিখতে পারবো -5। এইটাকে 2 নম্বর নাম দাও। f অফ 2 এর জায়গায় আমি লিখতে পারবো 4। এইটাকে 3 নম্বর নাম দিই। যদিও 3খানা আননোন আছে ABC, তো 3টের জন্য 3খানাই আমাদের যাদের শর্ত আছে আমরা জাস্ট লিখে রেখে দিচ্ছি। f অফ 3, f অফ 3 জায়গায় আমরা 7 লিখতে পারবো। এই সম্পর্কগুলো থেকে 1 2 3 4 চারখানা সমীকরণ থেকে আমাকে যেভাবে সমাধান করে ABC মান বার করতে হবে। তো আমি 1 আর 2 এই দুটোকে বিয়োগ করছি। a প্লাস b প্লাস c সমান 1, a মাইনাস b প্লাস c সমান -5। এটা 1, এটা 2। জাস্ট বিয়োগ করে দাও, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো a ক্যান্সেল, cc ক্যান্সেল, এখানে b আর b 2b সমান 6, তাহলে b এর মান 3। আমরা b এর মানটা পেয়ে গেলাম। b এর মান যদি 3 পেয়ে যাই, আমি বসে দিতে পারবো এইখানে আর এইখানে, যে কোনো একটাই বসাও। অতএব a প্লাস c সমান, আমি b এর মান 3 বসাচ্ছি, 1 - 3, a প্লাস c সমান -2। 5 নম্বর নাম দিলাম। এইখানে একটা জায়গা বসিয়ে দাও, এইখানে একটা জায়গায় b এর মান বসিয়ে দাও। 4a প্লাস c সমান 4 - 2b আছে, b এর মান 3 বসাও। 4a প্লাস c সমান -2। 5 আর 6 তৈরি করলাম। এবার 5 থেকে 6 আমি বিয়োগ করব। 5 থেকে 6 যদি বিয়োগ করে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি a -4a হয়ে যাচ্ছে -2 -1 -2। -3a সমান 0, a সমান 0। তাহলে এর মান পেয়ে গেলাম 0, b এর মান পেয়ে গেলাম। এখানে বসিয়ে দাও, a এর জায়গায় 0, b এর জায়গায় 3, তাহলে c এর মান পেয়ে যাব। c এর মানটা হয়ে যাবে 0 + 3 + c সমান 1, c সমান -2। তাহলে আমরা a b c তিনটেরই মান পেয়ে গেছি। এখানে বসিয়ে দেবো এফএক্সটা, তাহলে সুন্দরভাবে ডিফাইন হয়ে যাবে। তো আজকের ভিডিও মোটামুটি আমার এখানেই শেষ হচ্ছে। তো আমাদের যদি আরও কিছু সমস্যা থাকে এর বিষয়ে আমাকে ইনবক্স করতে পারো। তো আমার চ্যানেলে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই, চ্যানেল লাইক করবে, শেয়ার করবে। আজকের ভিডিও এখানেই শেষ। আপাতত আমরা পরে আরও, এটা খুব ডিটেলস একটা মানে বলা হলো না ব্যাপারটা, তার কারণ এখানে খুব বেশি কিছু তোমাদের নেই, কিন্তু আমাদের যে কলমবিদ্যা আছে বা ক্লাস 12 এটা খুব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রাখে। তো তাই জন্য আমরা মোটামুটি একটা আলোচনা করে রাখলাম। এরপর আমরা রিয়েল ফাংশন বা বাস্তব চলের অপেক্ষক সম্বন্ধে একটু জানবো বা পড়বো, তাহলে আমরা কলমবিদ্যা শুরু করতে পারবো। ধন্যবাদ।